আমাদের বাড়ির বারান্দার সাইডটা অনেক সুন্দর। পুরাটা সবুজে ঘেরা। আর বারান্দাটা দেখুন কত লম্বা। বেশ খানিক সময় নিয়ে এখানে কিন্তু হাঁটাচলা করলে ভালোই লাগে। আর আশেপাশে সবার প্রতিবেশীদের বাড়ি, সবার বাড়ি বেশ সাজানো, বেশ সুন্দর। আর এই যে পাশে দেখছেন লেবুর গাছ। এখানে সুপারি গাছও আছে, আছে আম গাছ। এই সাইডটা আসলে মূলত বাগান। আর এই যে আমার মাও বিড়াল উঠে আসছে, ঘুমিয়েছিল আবার উঠছে। তো রান্নাঘরে আজকে কী রান্না হচ্ছে চলুন দেখে আসি। এইখানে মুরগি কষানো হচ্ছে। আর আগে রান্না হয়ে গেছে, শাক ভাজি করেছিল যে আপাটা রান্না করে উনি রান্না করছে, আর ছোটো মাছের চচ্চড়ি। আর এইখানে বড় মাছ রান্না করবে সম্ভবত। আমি মাত্রই আসছি। তো এই যে পেঁয়াজ ভেজে এর ভিতরে রসুন বাটা দিয়েছে, আদা বাটা, আর দিয়েছে একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই যে পানি দিয়ে দিল যাতে মশলাটা না পুড়ে যায়। এই যে আমটা দেখছেন এটা গাছের আম, এটা দিয়ে সম্ভবত আমের টক রান্না করবে। আর এই যে লবণ দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে মশলাটা কষানোর জন্য। আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পাঙাশ মাছ রান্না করছে। আমাদের বাসায় আমরা পাঙাশ মাছ খাই। এই যে আপাটা রান্না করছে, আপাটা ভীষণ কিউট, সুন্দর দেখতে, রান্নাও অনেক মজার। আবার আমি ঘরের মধ্যে যেয়ে দেখছি আমার মা বাবা শুয়ে পড়ছে এবং সে আবার ঘুম দিবে, শুধু ঘুমাইতেছে বাড়িতে এসে। এইটা একটু বেশি ঘুমায়। আর এইটা ছোটোটা, এটা হচ্ছে দুষ্টামি করে বেশি, সে চিল্লাইতেছে, আমাকে বলতেছে দরজা খুলে দিতে, সে ছাদে যাবে। তো এই দেখুন এখানে এসে চিল্লাচিল্লি করতেছে, আমি দরজা খুলে দিলাম, সে দৌড় দিল, ছাদে চলে যাবে। আমি আবার রান্নাঘরে চলে আসছি, দেখতেছি যে মাছটা কষানো হচ্ছে, আস্তে আস্তে করে মাছগুলো কষাচ্ছে আপা। আর এই যে মুরগিটা ভাজা ভাজা করে রান্না করছে, ফার্মের মুরগিটা বেশ ভাজা ভাজা করে আজকে রান্না করছে। এই ভাজা ভাজা মুরগিটাও কিন্তু মজা। ফার্মের মুরগি এরকম সুন্দর করে ভাজা ভাজা করে রানলেই কিন্তু মজার লাগে। এই যে টমেটো দিয়ে দিল, ছোট ছোট চেরি টমেটো, এটা আমাদের গাছের। মুরগি রান্নাটা হয়ে গেছে, তো আবার নিচে নামিয়ে এই বাটিটাতে ঢেলে ফেলতেছে। এই দেখুন মুরগির কিন্তু কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আর বাটিতে এসে যেটাই খাচ্ছি সেটাই না অসাধারণ মজা লাগতেছে, কেন জানি না, খুবই টেস্ট হচ্ছে খাবারগুলোতে। এই যে মাছটা ভালো করে নাড়ানাড়ি করতেছে, মনে হয় এখনই ঝোলের পানি দিয়ে দিবে, এটা কষানোর পানি ছিল। আরও রান্না করেছে আজকে, ক্ষীর রান্না করছে, আমাদের দেশে এইটাকে ক্ষীর বলে, আলো চালের ক্ষীর দুধ দিয়ে রান্না করছে। আজকের দিনে আমাদের অনেক খাবার দাবারের আয়োজনই ছিল, সিম্পল খাবার কিন্তু খাবারগুলো খুব মজার ছিল। আর আপা এখানে ক্ষীরগুলো না ঢেলে নিচ্ছে, আলো চালের ক্ষীর ছিল, দুধ আর চিনি দিয়ে রান্না করছে, আর সামান্য একটু খেজুরের গুড় দিয়েছিল। তো এইগুলো বাটিতে ঢালতেছে, সবাইকে দিবে, আশেপাশে যারা আছে এটা বাটিতে ঢেলে সবার জন্য আসলে রেডি করে নিচ্ছে।